আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং, ক্যাডেটম্যান বসুন্ধরা এবং লেক সিটি শাখা। ক্যাডেট ভর্তি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান নিয়ে আজ আমি আলোচনা করব। 2023 সালের ক্যাডেট পরীক্ষা যেটা হয়েছিল সেই কোশ্চেনটা আমি এখানে নিয়ে এসেছি। 2023 সালের কোশ্চেনের 1 নম্বর কোশ্চেন যেগুলো করানো হয়েছে সেগুলো উত্তর সহকারে আমি বলার চেষ্টা করতেছি। দেখো, 1 নম্বরে বলা ছিল পদ্মা সেতু কবে সরকারি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এটা আপডেটেড কোশ্চেন ছিল সেই সময়। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় 26শে জুন 2022 সালে। 26শে জুন 2022 সালে। 2 নম্বর বা খ নম্বরে যে কোশ্চেন ছিল, কোন বিখ্যাত বিদেশি গায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে গান গেয়েছিল। বিদেশের গায়কের নাম হচ্ছে জর্জ হ্যারিসন। 6 নম্বর যেটা ছিল, বাংলাদেশের নতুন বেসরকারি বিমান সংস্থার নাম কি। এটা ওই সময় আপডেটেড কোশ্চেন ছিল 2022 সালে। এটা হবে হচ্ছে ইয়ার অ্যাস্ট্রা হচ্ছে ফিফা 2022 বিশ্বকাপ উদ্বোধন অনুষ্ঠান কোন স্টেডিয়ামে হয়েছিল। 2022 বিশ্বকাপ ফুটবল সোনার বল কে পেয়েছিল। তো হবে আমি কিছু আপডেটেড কোশ্চেন এখানে ইনক্লুড করেছি, এটা আমরা জানবো। তাহলে এখান থেকে তুমি কমন পেতে পারো। দেখো, 2026 সালে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এস্তাদিও আস্তেকা নামক স্টেডিয়ামে। এটা একটা কোশ্চেন। চ্যাম্পিয়ন হয়েছে এবার স্পেন। এ যাবৎ তারা দুবার চ্যাম্পিয়ন হলো। প্রথম তারা চ্যাম্পিয়ন হয়েছিল 2010 সালে এবং 2026 সালে। এটা মনে রাখতে হবে। গোল্ডেন বল রদ্রি, স্পেনের নাগরিক। গোল্ডেন বুট পেয়েছিলেন হচ্ছে এমবাপ্পে, ফ্রান্সের নাগরিক। এর আগেও তিনি পেয়েছিলেন 2022 কাতার বিশ্বকাপে। এবারে তিনি মোট 10টি গোল করেছিলেন। গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন উনাই সিমন, স্পেনের নাগরিক। সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছে কুবারসি, স্পেনের নাগরিক। এই 6 নাম্বারটা, এটা হচ্ছে বিজিএস বই থেকে আসছে প্রশ্নটা। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়ানসিকিয়ান, যেটা চীনে আছে। 6 নাম্বারটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্খল হিসেবে মাউন্ট এভারেস্টের উচ্চতা। এটা হচ্ছে বিজিএস বই থেকে এসেছে। এটা হবে হচ্ছে 8848 মিটার। আর ফুটে হবে হচ্ছে, ফুটে অনেক সময় আসতে পারে, সেটা হবে 29,028 ফুট। এটা মনে রাখবা। বর্গী 6 নম্বরে বলছে 25শে মার্চ 1971 সালে পরিচালিত অপারেশনের নাম কি। এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। 6 নম্বরে আছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ। এখন পরীক্ষাতে আসতে পারে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম বেগম খালেদা জিয়া। এটা আসতে পারে কিন্তু। বৈশ্বিক গ্রাম পৃথিবীকে কি বানিয়েছে। বৈশ্বিক গ্রাম পৃথিবীকে বানিয়েছে, হাতের মুঠে নিয়ে এসছে। এবং বৈশ্বিক গ্রাম সম্পর্কে প্রথম যে ধারণা দেন মার্শাল ম্যাকলুহান। এটা মনে রাখতে হবে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে শূন্য স্থান ছিল, এখান থেকে কিছু শূন্য স্থানে 1 নম্বর যে কোশ্চেনটা ছিল, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলো, আমরা জানি অনন্য বৈশিষ্ট্য হলো প্লাস্টিক। ক নম্বর আছে বাংলাদেশের স্বাধীনতার আগে ক্যাডেট কলেজ সংখ্যা ছিল কয়টি। বাংলাদেশের স্বাধীনতার আগে ক্যাডেট কলেজ সংখ্যা ছিল 4টি এবং স্বাধীনতার পরে হয়েছে 8টি। এবং আমাদের দেশে প্রথম সাবমেরিন ঘাঁটি এটা হয়েছিল কক্সবাজারের পেকুয়া উপজেলা। এটা আছে সাবমেরিন ঘাঁটি যেটা আছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর রাষ্ট্রপতি যে কোশ্চেন। লাস্ট ওয়ান ইউ নম্বরে ছিল বাংলাদেশের মিলিটারি একাডেমির মূল মন্ত্র কি। বাংলাদেশ মিলিটারি একাডেমির মূল মন্ত্র হচ্ছে চির উন্নত মমশীল। তো প্রশ্নগুলো কোথা থেকে আসে দেখো, আপডেট করে নাও। বিজ্ঞান ক্লাস 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে বিজ্ঞান যেটা আছে, বিজিএস আছে এবং 3 নম্বরে আইসিডি আছে। এর সঙ্গে আরো কিছু সাধারণ জ্ঞান পড়লেই আমরা পরীক্ষাতে ভালো নাম্বার পাবো। এখন দেখো কিছু এমসিকিউ এখানে আছে, এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে আছে 52 ভাষা আন্দোলনের শহীদের নাম হচ্ছে, অনেকগুলো নাম আছে। এর মধ্যে হচ্ছে জব্বার আসাদ হচ্ছে 69 গণ অভ্যর্থনে মারা গিয়েছেন, এটা আছে। নিচের কোনটি ঐতিহাসিক 6 দফার সাথে তুলনা করা হয়। মেঘনা কাটা। গ নম্বরে আছে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়। দক্ষিণ এশিয়ার দেশ নয় হচ্ছে মালয়েশিয়া। আমরা জানি মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, মনে রাখবা। নিচে বলছে নিচের কোনটি বাংলাদেশের সমুদ্র বন্দর। বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পায়রা। কি পায়রা। তারপরে দেখো ইও নম্বরে যেটা বলছে নিউটন কত সালে মহাকর্ষ আবিষ্কার করেন। এটা হবে 1687 সালে। কোন শতাব্দীতে রেল যোগাযোগ শুরু হয়। 19বিংশ শতাব্দীতে। বাংলাদেশের সংস্কৃতির মূল উপাদান কোনটি। এর মূল উপাদান হচ্ছে বর্ণমালা। নিচের কোনটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা।
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় গাছ? বাংলাদেশের জাতীয় ফল আমরা জানি কাঁঠাল, আর জাতীয় গাছ হচ্ছে আম। এটা 2010 সাল থেকে এটা হচ্ছে পালিত হয়ে আছে, মন্ত্রিসভায় এটা অনুমোদন হয়েছে। তারপরে লাস্ট ওয়ান যে কোশ্চেনটা ছিল, মাশরুম কোন রাজ্যের মধ্যে পড়ে? এটা ছত্রাকের মধ্যে পড়ে। তারপরে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো হচ্ছে সত্য মিথ্যা। কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে আস্তানা, কথা সত্য। দেশের দ্বিতীয় টানেল নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এটাও সত্য। বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে বের হয়ে আসবে, এ কথাও সত্য। সম্রাট আকবর বাংলাদেশ দখল করেন, এটা মিথ্যা কথা, মিথ্যা। তিনি বাংলা সনের প্রবর্তক। প্রশান্ত মহাসাগরে 25,000 দ্বীপ রয়েছে, এটা হচ্ছে সত্য। ভেবেচিন্তে উত্তর দাও। এরকম কিছু কোশ্চেন ছিল। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলার নাম হচ্ছে যশোর, ডিজিটাল জেলার নাম যশোর। কম্পিউটার, মোবাইল ফোন হচ্ছে ইনপুট এবং আউটপুট উভয় ধরনের ডিভাইস হিসেবে কাজ করে। ইউএসবির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। উদ্ভিদের মধ্যে সেরা উদ্ভিদ হচ্ছে আমরা জানি হচ্ছে ফার্ন, এটা মনে রাখবা। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে এনিয়াক, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে এনিয়াক। ভেবেচিন্তে উত্তর দাও। এখানে কিছু আইকিউ আছে, ভেবেচিন্তে উত্তর দাও। এখানে কিছু আইকিউ নিয়ে আলোচনা করা আছে। আইকিউ দেখো, 8টি ছেলে 8 মিনিটে, তথ্য দেখো 8টি ছেলে 8 মিনিটে কি করে 8টা পৃষ্ঠা লিখতে পারে। মিনিট কিন্তু হচ্ছে এখানে পরিবর্তন হবে না। এখন যদি 2000 ছেলে হতে পারে, 5000 ছেলে হতে পারে, লাখ খানিক ছেলে হতে পারে, 8টি ছেলে 8 মিনিটে 8 পৃষ্ঠা লেখে। একটি ছেলে 1 পৃষ্ঠা লিখে কত সময় লাগবে? এই 8 মিনিটে সময় লাগবে। টাইমটার কোনো চেঞ্জ হবে না। এখানে দেখো এই সলভটা করার জন্য, আইকিউটা করার জন্য প্রথমে দেখো পি সমান হচ্ছে লিখবা হচ্ছে লিখে নিবা 1, তারপরে ইউ সমান লিখবা হচ্ছে 2, এস সমান লিখবা 3, এইচ সমান লিখবা 4। এখানে আর সমান দেওয়া আছে 6, ও সমান দেওয়া আছে 5, ইউ সমান দেওয়া আছে 2, এবং জি সমান দেওয়া আছে 7, এইচ সমান দেওয়া আছে 4। এখানে বলছে এস, এখান থেকে তুমি এস নিয়ে আসো। এস আছে কত? 3। ও কত আছে দেখো, ও আমরা পাইলাম হচ্ছে 5। তারপর নেক্সট যেটা আছে ইউ, এখানে দেখো ইউ আছে হচ্ছে 2 এবং পি দেখো পি সমান আছে হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে তুমি অ্যান্সার করতে পারবা। এখন আইকিউ যেটা আছে, মূল আইকিউটা আসলাম। দেখো সেই নাম্বারে যে আইকিউটা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি, খুব মনোযোগ দিয়ে দেখো। আইকিউ নাম্বার সি। এ এবং বি হলো সি এর সন্তান, এ এবং বি সি এর সন্তান। আমরা একটা বিষয় এখানে হচ্ছে ড্র করে নেই। এখন দিলাম হচ্ছে এটা এ আর হচ্ছে বি। এ বি কার সন্তান? সি এর সন্তান। প্রথম তথ্য আমরা পেয়ে গেলাম। সি হলো এর পিতা। এই যে এখানে আমরা পাইলাম সি হলো এর পিতা, অর্থাৎ এর পিতার নাম হচ্ছে সি, অর্থাৎ সি হচ্ছে ফাদার। সি হচ্ছে কি? ফাদার। তাহলে যেহেতু এর পিতা, তার মানে এখানে বি এরও পিতা হচ্ছে সি। এখন দেখো কিন্তু বি সি এর কন্যা না, এই বি হচ্ছে সি এর কিনা? কন্যা নয়। তাহলে আমরা জানি একটা বিষয় মনে রাখো, সন্তান দুই ধরনের হয়, একটা ছেলে অথবা মেয়ে। তার মানে যেহেতু কন্যা না, তার মানে সে হচ্ছে কি? বয়েস বা পুত্র। তাহলে আমরা সম্পর্ক পাইলাম হচ্ছে পিতা পুত্র। এভাবে ভেঙে ভেঙে করবা, তাহলে তুমি ইজিলি অ্যান্সার গুলো করতে পারবা। এখন দেখো এখানে যেটা আসছে, অভিধানের সঠিক ক্রম অনুসারে নিম্নোক্ত গোষ্ঠীগুলো শব্দগুলো পুনরায় সাজাও। এখানে তোমাকে হচ্ছে বাংলা যে বর্ণমালা গুলো আছে, ক থেকে যে আছে বর্ণমালাগুলো 39টি যেটা আছে মুখস্থ করলেই ধারাবাহিকভাবে যেগুলো হবে সেগুলো অ্যান্সার লিখলে তুমি ইজিলি পারবা। ইও নম্বরে দেখো, ইও নম্বরে হচ্ছে এইভাবে করতে হবে। দেখো একবার বেড়েছে একবার কমেছে, একবার বেড়েছে একবার কমেছে। উপরে দেখো, উপরে আমরা দেখতে পাচ্ছি 23 থেকে যদি 2, এখানে 2 হচ্ছে কমেছে, আবার 2 কমেছে। এখানে কি হয়েছে? প্রতিটা ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। এখানে 2 যদি কমে থাকে তাহলে হবে এখানে হচ্ছে 17, এবং এখানে যদি 3 বৃদ্ধি পেয়ে থাকে তাহলে হবে হচ্ছে 39। এইভাবে করলে এটা হবে। অভিধানের সঠিক ক্রম অনুসারে নিম্নোক্ত শব্দগুলো পুনরায় সাজাও। তুমি এ থেকে জেড পর্যন্ত যদি তুমি জানো তাহলে স্টেপ বাই স্টেপ বের করতে পারবা। এখানে দেখো অ্যান্সার শিট আছে, তুমি একটু স্ক্রিনশটও নিতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।